একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের পরিচিত আত্মীয়স্বজন বা আমাদের অনেক কাছের মানুষ, ভাই ব্রাদারও হতে পারে। তো অনেক সময় অনেকে অসুস্থ অবস্থায় পড়ে থাকে। বিশেষ করে আত্মীয়স্বজনের ভিতর অনেক মানুষ প্রতিনিয়ত অসুস্থ অবস্থায় থাকে, বা বৃদ্ধ মানুষ বা এই সকল মানুষগুলো কিন্তু আপনার আমার কাছে প্রতিনিয়ত কোনো না কোনো সময় আবদার করে থাকে, বা কোনো কিছুর চা পাওয়া থাকে আমাদের কাছে। তো আমরা হয়তো ব্যস্ততার কারণে বা সময়ের অভাবে অসুস্থ মানুষগুলোর কাছে যাইতে পারি না, বা তাদের ছোটোখাটো দাবি চাওয়া আবদার এগুলো হয়তো সময়ের অভাবে পূরণ করতে পারি না। তো দেখা যায় যে একটা সময় সেই অসুস্থ মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় বা হারিয়ে যায়, তখনও খুব আফসোস হয়। তখন খুব নিজের কাছে কষ্ট লাগে, অপরাধী লাগে যে ইস, এই মানুষটা আমার কাছে এই জিনিসটা আবদার করছিল, আমার কাছে চাইছিল, আমি সময় বা ব্যস্ততার কারণে তার কাছে যাইতে পারিনি, তার সে চা পাওয়াটা পূরণ করতে পারেনি। এই বিষয়গুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে, এবং যাতে এই বিষয়গুলো আমরা সকলে একটু সচেতনার সাথে বিষয়গুলো আমরা বিবেচনা করব, বা বিষয়গুলো আমরা গুরুত্বর সাথে দেখার চেষ্টা করব। আমাদের বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু অনেক সময় আমাদের দিকে চেয়ে থাকে যে মানুষটার কাছে আমি জিনিসটা আবদার করেছি, চেয়েছি, হয়তোবা সে আসবে আসবে বলে, কিন্তু হয়তো আমরা যেতে পারি না কোনো সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে। তো ওই মানুষটা চলে গেলে, হয়তোবা পৃথিবী ছেড়ে কোনো এক সময় যদি চলে যায়, তাহলে কিন্তু আমাদের আফসোসের আর শেষ থাকে না, আমাদের কষ্টের আর শেষ থাকে না। তো এই আফসোসটা যেন না করতে হয়, এই কষ্টটা যাতে অনুভব না করতে হয়, নিজেকে যাতে অপরাধী মনে না করতে হয়, তাহলে এই বিষয়গুলো আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত, আমাদের একটু বিবেচনা করা উচিত। আমাদের প্রত্যেকের অনেক আত্মীয় স্বজন কিন্তু অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, বা চিকিৎসার অভাবে ঠিক মতো ডাক্তার দেখাতে পারে না, ওষুধ খাইতে পারে না। তো আমরা যারা আছি আশেপাশে, বা যারা বিত্তমান আছি, বা এই সকল মানুষগুলোকে আমাদের প্রতিনিয়ত খোঁজ নেওয়া উচিত, খোঁজ নেওয়া দরকার। এই বিষয়গুলো সকলে একটু বিবেচনা করবেন, আশা করি, যাতে কোনো মৃত্যু যাতে আফসোসের কারণ না হয়।